নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আবার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো সবাইকে বলবো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যেহেতু আমি নতুন, তো তোমাদের নতুন বন্ধু হয়ে এসেছি। তো একটু সাপোর্ট করো, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও, তাতে করে আমার ভিডিওটা সবার কাছে যেন পৌঁছে যায়। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠেছি আর ছেলেও কিন্তু আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে। উঠে একটু বেলকনিতে ছেলেকে নিয়ে একটু দুষ্টুমি করে তারপর চলে আসলাম বেডরুমটাকে গুছিয়ে নেব। আর দেখো আমার যে বেডরুমের চারিদিকে এতটা আলো আসে। তো পাশের একটা বড় বিল্ডিং আছে, ওইখানে ছাদের উপরে বড় একটা হাইলাইটার আছে। এটা রাত্রিবেলা যখন শুই, এই লাইটটা না এতটা আলোকিত হয়ে যায় আমার ঘরটা, তাই আমার জানালার পর্দার সামনে আমাকে আরও একটা করে আমার আলাদা কাপড়ও দিতে হয়। তো তার জন্য আমি এই কাপড়গুলি দিই। তো দেখতে পেয়েছো সেগুলিও গুছিয়ে নিলাম। গুছিয়ে বেডটাকে একটু ভালোভাবে ক্লিন করে তারপর কিন্তু বেডটাকে টিপটপ করে গুছিয়ে নিলাম। দেখো আমিও ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে আবার চলে আসলাম এই রান্নাঘরটায়। আর জানো তো, এই রান্নাঘরে এসে যে কত কাজ থাকে, আর সেই কাজগুলি যদি আমরা গৃহিণীরা একটু পরিকল্পিতভাবে করি, তাতে করে কিন্তু কাজগুলি অনেকটা সময়ের মধ্যে শেষ করতে পারি। কারণ জানো তো, আমার যেহেতু ছেলে আছে, ছোট বাচ্চা আছে, তো বাচ্চার সামলানো, ঘর সামলানো, তারপরে বাইরের টুকিটাকি কাজ কিন্তু আমারই একা করতে হয়। কারণ জানো, তোমরা হয়তো অনেকেই জানো না, তো আমার হাজব্যান্ড আছে একটু দূরে থাকে, আর সময় মতো আসে, তো সব সময় থাকতে পারে না। আর আমি কিন্তু একা হাতেই সংসারটাকে সব কিছু সামলাতে হয়। তো তার জন্য না আমি একটু চিন্তা ভাবনা করে পরিকল্পিতভাবে সব কাজগুলি করি, তাতে করে আমার কিন্তু কাজগুলি সময়ের মধ্যে শেষ হয়ে যায়, তাতে করে কোনো অসুবিধে হয় না। যেমন আমি রান্নাঘরের কাজকর্মগুলি একটু আগে থেকে চিন্তা ভাবনা করে রাখি, কারণ ছেলেকে যেহেতু সময়ের মধ্যে আমার স্কুলে নিয়ে যেতে হবে, আবার আনতে হবে, তা রান্নাবান্না সারতে হবে, ঘরের সমস্ত কাজগুলি আমার টিপটপভাবে করে রাখতে আমি পছন্দ করি। তার জন্য সকালবেলা উঠেই যদি টিফিন খাই, একটু আগে থেকে আমার সকালটা উঠতে হয়। তো সকালবেলায় কিন্তু একটু তাড়াতাড়ি উঠে গেছি। তো 5টার মধ্যে উঠে গেলে বা 6টার মধ্যে উঠে গেলেও হয়। তো যদি আমি স্কুলে যাই একটু তাড়াতাড়ি উঠি, 5টা সাড়ে 5টার মধ্যে উঠতে হয়। তো ছেলেও একটু, আমি উঠলে কতক্ষণ পরই ও উঠে যাবে, তো ওকে ফ্রেশ করিয়ে আমিও নিজে ফ্রেশ হয়ে যাই। তো ঘরটা হালকা পাতলা গুছিয়ে নিই। তো আজকে ভাবছিলাম একটু টিফিন খেতে ইচ্ছে করছে, তো ছেলে খাবে না, তো আমি খাবো, মাও খাবে। তো আমি একটুখানি ব্রেডটাকে ডিম দিয়ে ভেজে নিলাম, আর এদিকে চাটাও বসিয়ে দিলাম, তারপর সঙ্গে সঙ্গে ভাতটাও বসিয়ে দেবো। কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাব, তো তার জন্য একটু চিন্তা ভাবনা করে আমি একটু সময়ও নষ্ট করি না, সকালবেলা উঠে ঝটপট যে কাজগুলি করার সেগুলি কিন্তু করে নিই। তার মধ্যে কিন্তু ঘরটা গুছিয়ে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি ফ্রেশ হওয়ার আগে। তারপর এই যে রান্নাঘরে এসে কিন্তু আমার টিফিন খাওয়া কমপ্লিট। এদিকে টিফিনটা খেয়ে বাসনগুলিও ধুয়ে নেব। তো তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো, আর ছেলের জন্য একটা হালকা পাতলা কিছু করে তো ওকে ভাত খাইয়ে স্কুলে নিয়ে যাব। আর আমি রান্না যা করব সেগুলি কিন্তু আগে থেকেই ভাবনা চিন্তা করে নিয়েছি, কারণ ফিরে এসে যাতে চটপট আমার রান্নাটা করে নিতে পারি। তার জন্য যা রান্না করব সব কিছু আমার আইটেমগুলি রেডি আছে। তো স্কুলে যাওয়ার আগেই আমি সব কিছু কাজ রেডি করে রাখবো, কারণ 2-2.5 ঘন্টার মধ্যে আমার সব কিছু কাজ সারতে হবে। তো তার জন্য রান্নাবান্নার জন্য যা সবজি আছে, যা গড়ে আছে, তো সেগুলি আমি একটু রান্নাবান্না করে নেব। তো তার জন্য আমার এই যে দেখো, এই সবজিগুলি আজকে রান্না করব। তো আমি সব কিছু রেডি করে হাতের কাছে রেখে দিয়ে গিয়েছিলাম। তো ফিরে এসে আবার চলে আসলাম এই রান্নাঘরে। আর এই যে আমার এই ডেকিয়া শাক আমরা এটা বলে থাকি, তো এই শাকটা একদমই অর্গানিক, এটা পাহাড়ের মধ্যে পাওয়া যায়। তো আমাদের এখানে পাওয়া যায়, অ্যাভেলেবল সবসময় পাওয়া যায় সব।
তো এটা নিয়ে আসলাম। আর সত্যি কথা এই খাবারগুলি একদমই সার হয় না, তো একদমই অর্গানিক। তার জন্য আমি বাজারে গেলেই এইগুলি কিন্তু নিয়ে আসি, আর বাজার হাটগুলি কিন্তু আমিই করি। তো আমার কিন্তু বাজার করতে বেশ ভালো লাগে, কারণ কেন জানো তো, কী রান্না করব, সপ্তাহের কোন দিনে কোন আইটেমটা রান্না করব, তো ছেলেও কি খাবে আর ছেলে কি খেতে ভালোবাসে, তো এরকম ভাবনা চিন্তা করে পরিকল্পিতভাবে আমি বাজার হাটটাও করি আর রান্নাবান্নাটাও করি। আর যেহেতু এই শাকটা আছে, আমার ছেলেও একটুখানি খায়, তো শাকটা রান্না করব। আর এদিকে শাকটা কিন্তু ভালোভাবে দেখো পেঁয়াজ আর রসুন দিয়ে এটা সম্বার দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর একটুখানি হলুদ লবণ দিয়ে ভাজি করে নিয়েছি। এই খাবারগুলি তো একদমই তোমাদের বললাম কোনো সার নেই, তো খেতে ভীষণ ভালো হয় আর খুবই উপকারী। তো এদিকে দেখো, আর ঘরে ছিল তো দেশি মোরগের মাংস, আর মাংসটা আমার ভাই এনে দিয়েছিল। মাংসটা খুবই ভালো, তোমাদের বলে বোঝাতে পারবো না, একদম ফ্রেশ। আর একটু কিন্তু চামড়াটা দেশি মোরগ যেহেতু, তো এটা আমার ভাইয়ের বাড়ি থেকে এনে দিয়েছে, বাবার বাড়ির থেকে এনে দিয়েছে। মাংসটা একদমই ভারী মোরগ ছিল, তো খুব সুন্দরভাবে কেটে ফ্রেশ করে এনে দিয়েছিল। তো সব কিছু আমি এটা রেডি করে ধুয়ে টুয়ে একদম রেখে দিয়েছিলাম, তাই আর এতটা বেশি দেরি হয়নি। আর মশলাটাও একদম চটপট কেটে নিয়ে মশলাটা করে নিলাম, তারপর কিন্তু আমি মাংসটাও রান্না করে নেব। এই যে বললাম, রান্নাবান্না একটু পরিকল্পিতভাবে করলে তাহলে কিন্তু সময়ের মধ্যে সব কিছু করে নেওয়া যায়। এই যে স্কুলে যাব ছেলেকে নিয়ে, তার আগে কিন্তু ঘুম থেকে উঠি একটা চিন্তা ভাবনা করিনি আজকে রান্নাবান্না কি করব, কিভাবে সারাদিনটা কাজগুলি করব, ছেলেকেও সময় দেব, তো সব কিছু তো আমার করতেই হবে। তো যেহেতু বাচ্চা আছে, বাচ্চার দিকটাও আমার সামলাতে হবে। আর এখন এত গরম, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করে দেওয়া, ওর ড্রেসগুলি ধুয়ে দেওয়া, ওকে সময়ের মধ্যে একটু রেস্ট মানে ঘুম পাড়ানো, মানে সব কিছু মিলে তো অনেকটা সময়ের দরকার হয়। এই কাজগুলি কিন্তু আমি সবই করি, তো যতখানি পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আমার মাংসটাও আমি কীভাবে রান্না করলাম আর সবটা তোমাদের দেখাতে পারলাম না, তো মাংসটাও রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো, তো ছেলে ঘুম থেকে উঠে বলেছিল কী খাবে, তো আমি বললাম যে চলো একটুখানি, ঘরে আঙ্গুর ছিল, আঙ্গুরটা ধুয়ে ওকে দিয়েছিলাম। তারপর দেখো সন্ধ্যাটা প্রায় হয়েই গিয়েছিল, সন্ধ্যা টন্ধা দিয়ে হঠাৎ মনে পড়লো যে বেলকুনির গাছগুলিতে বিকালবেলা জল দেওয়া হয়নি, তো জলটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো জলটা দিয়ে চলে আসলাম এই যে টিফিন খেতে। তো টিফিনটা চা খাবো, লিকার চা খাবো। তো বন্ধুরা জানো তো, এইভাবেই সারাদিনটা কাটিয়ে দিলাম। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।